এই যে ছাত্র আন্দোলনে আমার ভাই আবু সাঈদ জমিন থেকে বিদায়, বীর মুগ্ধ জমিন থেকে বিদায়। এদের কপাল কত ভালো, দেশ রক্ষার জন্য জমিন থেকে বিদায় হয়ে গেল। কপাল পোড়া তোমার আমার মরণ কেমন জানি হয় জানা নাই। দুনিয়ার যুবকরে কোন দুনিয়ার তালে পরে আমার মালিকরে ভুলে গেছো, কোন দুনিয়ার তালে পরে আমার আল্লাহর ইবাদত ভুলে গেছো, কোন দুনিয়ার তালে পরে নামাজের কথা ভুলে গেছো। কবরের কথা কি একটা বারেও স্মরণ পড়ে না? কবর তো বারবার বারবার করে বলে আনা বাইতুজ যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, খবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়া আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের ঘাটতি কিন্তু আরেকটা পাজরাই নিয়ে পৌঁছাইয়ে দেব। আপনি কি দেখো না, কত মানুষের মরণ তো কাবা তাওয়াফ করা অবস্থায় হয়, কত কপালওয়ালা মানুষের মরণ নবীজির কবর জিয়ারত করা, রওজা জিয়ারত করা অবস্থায় হয়, কত মানুষের মরণ নামাজ পড়া অবস্থায় হয়। এই যে ছাত্র আন্দোলনে আমার ভাই আবু সাঈদ জমিন থেকে বিদায়, বীর মুগ্ধ জমিন থেকে বিদায়। এদের কপাল কত ভালো, দেশ রক্ষার জন্য জমিন থেকে বিদায় হয়ে গেল। কপাল পোড়া তোমার আমার মরণ কেমন জানি হয় জানা নাই। কত মানুষের মরণ তো বাজে আড্ডা দেওয়া অবস্থায় হয়, কত মানুষের মরণ তো মদের বারের মধ্যে হয়, কত মানুষের মরণ তো ক্লাবের আড্ডা দেওয়া অবস্থায় হয়, কত মানুষের মরণ তো ডাকাতি করতে গিয়া হয়, কত মানুষের মরণ তো চুরি করতে গিয়া হয়। এই করে যে একটু করে যুবক রে, পাও দুইটা যদি আগায় দাও, আমি তোমার পায়ে হাত থেকে বলবো হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও, গুনাহের রাস্তাগুলো ছেড়ে দাও। তুমি পিছন দিকে তাকাও, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার আমার কত মানুষের বাবা জমিন থেকে বিদায়, মা জমিন থেকে বিদায় হয়েছে। সিরিয়ালটা যেন তোমার আমার রয়ে গেছে। ওরে দুনিয়া আসার তো সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? আওয়াজ করে বলেন। আমি তো প্রায় বলি, আজকেও বলে যাই, এই জিনিসটার মধ্যে বাজান কার কার মা নাই, একটু হাতটা উঁচা করে দেখা। বাবা কার কার নাই, আপনারা হাত উঁচা করে একটু দেখা। হাতগুলো তুলে রাখেন, নামায় রাখেন। আবার যুবকেরা তাকে তাকে দেখুন, মাহারা মানুষগুলোর চক্ষু দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। বাবা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানিগুলো বের হয়। এই কলিজার টুকরা যুবক আজকের এই মজলিসটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখ, এতগুলো মানুষ হাত করেছে, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকে মাহারা বলেছে, বাবারা বলেছে, আয় আল্লাহ মাহারা সন্তানদের কবরে আযাব দিও না, মাহারা সন্তানদের কবরে আযাব দিও না, ওই মায়ের কবরে আযাব দিও না, বাবারা সন্তানদের কবরে আযাব দিও না গো মালিক। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ইমানদার হইয়া বিদায় হইতে চাই, বেঈমান হইয়া বিদায় হইতে
করতে চাই না। ও দয়ার আল্লাহ, আজকের এই ময়দানটা থেকে সবাই মিলে ওয়াদা করে যাও, মালিকের কাছে ওয়াদা করো, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম দাঁড়াবো না, জিনার রাস্তায় কদম দাঁড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আল্লাহর গোলামি করবো, রবের হুকুম মেনে চলবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো। তো ইয়ার কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখা, তো আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, চোখে পানি ফালাইয়া ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও, আর চিৎকার করে আমার মালিকের বলো আল্লাহ। সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ জন্ম নেই নাই, আমি আল্লাহ জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। ওরে দুনিয়ার গোলাম, এবার রব্বে কারীম নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। আসেনি? আসেনি? জোরে বলেন আসেনি মুসলমান? না না, আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। এই জন্যই তোরে যুবক, আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। এই রবের একাত্মবাদ প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এসেছিলেন। আমার নবী রক্ত ঝরিয়েছেন, আমার নবী জীবন দিয়েছেন, আমার নবীর মাথার লোহার টুপি মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। এত মার খেয়েছেন নবী আমার, কিন্তু সাবধান, রাহমাতুল লিল আলামিন। এত মার খেয়েছে, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহর কসম ইসলাম ছাড়েন নাই, দ্বীন ছাড়েন নাই, কোরআন ছাড়েন নাই। আর নবীর ত্যাগের বিনিময়ে, নবীর দাম মুবারক শহীদ হওয়ার বিনিময়ে, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকের অবস্থাটা এমন, আজকের পরিস্থিতি এমন হয়েছে। আজকের দুনিয়ার মধ্যে বাংলাদেশের এতটুকু জায়গায় বসে হাজার হাজার মানুষ দ্বীনের কথা শুনতেছো, এর মূল কারণ কি জানো? আমার নবীর রক্তের বিনিময়ে ইসলাম এই দেশে এসেছে, আমার নবীর দান মুবারক শাহাদাতের বিনিময়ে ইসলাম আমার এই দেশের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলাম এই দেশের মধ্যে এসেছে। নয়তো আমার বাংলাদেশ এত নিরাপদ ছিল না, সাহাবায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে নিরাপদ হয়েছে। ঠিক কিনা জোরে কও না? সাহাবায়ে কেরামদের আব্বাস ওই যুগ থেকে আরম্ভ করে যত মুসলমান নেতারা ছিল, যত মুসলমান জনপ্রতিনিধিরা ছিল, যত মুসলমান রাষ্ট্রপ্রধানরা ছিল, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেছে, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করেছে। হযরত ওমর রাস্তা দিয়ে দিয়ে চলতে আর মানুষদের খোঁজ খবরগুলো নিতে, মাঝে মাঝে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পায়, এই বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডানে তাকায়, বামে তাকায়, কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে। ওরে দুনিয়ার মুসলমান হঠাৎ করে তাকিয়ে দেখে কোথা থেকে যেন একটা আগুন দেখা যায়, আগুনের ধোঁয়া দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধোঁয়া ফলো করে 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 বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, ওদিকে আগুন, ঘরের মধ্যে আগুন জ্বলতেছে। হযরত ওমর দরজার মধ্যে মুখ লাগায় দিয়ে ডাক দেয়, ভেতরে কে আছেন, কোনো অসুবিধা কিনা বলেন। হযরত ওমরের প্রশ্নের জবাব কেউ দেয় না, আবার বলতেছেন, ভেতর থেকে কোনো জবাব দেয় না। হযরত ওমর থামাও দিয়ে বলেন,
কেউ কি ভেতরে নাই? এই বাচ্চাদের কান্নার এত আওয়াজ, এই বাচ্চাদেরকে কান্না বন্ধ করানোর মতো কি কেউ নাই? একজন মহিলা ভেতর থেকে ডাক দেয়, ও ভাই, ভেতরে কোনো সমস্যা নয়, ছোট্ট সমস্যা হয়েছে, ভেতরে কোনো বিপদ নয়, তবে অনেক বড় বিপদ। কোনো আগুন ধরে নাই, কোনো সমস্যাও হয়নি, তবে মূল সমস্যা হলো, ওরে যুবক শোনো, আমার স্বামী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। স্বামী মারা যাওয়ার পর আমার 3টা সন্তান, বড় কষ্ট হয়, কেমন করে সংসার চালাবো, চালাইতে আমার বড় কষ্ট হয়। স্বামীর রেখে যাওয়া যত সম্পদ ছিল, কিছু দিনের মধ্যে সম্পদগুলো শেষ হয়ে গেল। কিন্তু আমার বড় দুঃখের বিষয়, আজকের এই যুগের শাসক নাকি আমার খবরটা পর্যন্ত নিতে আসলো না। আমার সন্তানগুলো খেয়ে আছে না না খেয়ে আছে, আমার একটু খবরটা পর্যন্ত নিতে আসলো না। কথা বলতেছে মহিলা, আর ডেকে বলে, রে যুবক, আমার ঘরে বড় অভাব, আমি সন্তানদের কান্না বন্ধ করাইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলো চিৎকার করে করে কাঁদে, আমি তো ওদের মা, বাচ্চাদের কান্না বন্ধ করানোর জন্য চুলার মধ্যে পানি দিয়া, হাড়ির মধ্যে পানি জাল করি, আর বাচ্চাদেরকে বলি, বাবা ঘুমাও, যেদিন খানা পাকানো, যখন খানা পাকানো হয়ে যাবে, আমি মা তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। এই যুবক বারবার করে চেষ্টা করি, কিন্তু বাচ্চাদের ঘুম পাড়াইতে পারি না। ঘুম ভেঙে গেল, আর আবার চিৎকার করে করে কান্না আরম্ভ করে, আবারও ঘুম পাড়াইতে চেষ্টা করি, আবারও কান্না করতে থাকে। শোনো রে যুবক, আমি আমার ছোট বাচ্চাকে মুখের দুধ পান করাইতে পারি না, আমার ছোট বাচ্চাটা বেহুশ হয়ে যায় কিছুক্ষণ পরে পরে। আমার বাচ্চাগুলো যদি না খেতে পেরে মারা যায়, ময়দানে আল্লাহর সামনে আমি ওমরকে নিয়ে রবের সামনে দাঁড় করাবো। আজকে হয়তো ওমরের অনেক ক্ষমতা, কিয়ামতের ময়দানে ওমরের ক্ষমতা যা থাকবে, আমি মহিলার ক্ষমতাও তা থাকবে। আমি আল্লাহর সামনে ওমরের গলার মধ্যে রশি পেঁচাইয়া আল্লাহর সামনে আসামির কাঠ ধরে দাঁড় করায় বলবো, আল্লাহ, ওমর শাসন ক্ষমতায় ছিল, আমার সন্তানদের খোঁজ খবর নাই রে। দরজার কাছে দাঁড়ানো, নিজের পরিচয় গোপন করে হযরত ওমর চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে, থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। কি বলে মহিলা, যদি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠ করায় সার করায় দেয়, বাঁচার তো কোনো উপায় নাই। হযরত ওমর দৌড়ায় মদিনার বাইতুল মালের কাছে এসে বাইতুল মালের দারোয়ানকে ডাক দেয়, রে দারোয়ান, তাড়াতাড়ি করে দরজাটা খোল। দরজা খুলে দেয়, দারোয়ানকে ডেকে একটা বস্তা আমার মাথায় উঠিয়ে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আটার বস্তা মাথায় লইয়া পাগলের মতো করে দৌড়ায়। লোকজন দেখতে, আমার কেন আপনি আটার বস্তা মাথায় নিবেন? আমাদেরকে বলেন আমরা কোথায় পৌঁছায় দিয়ে আসতে হবে, আমরা সেখানে পৌঁছায় দেব। হযরত ওমর বলেন, আমারে ছাড়ো, আমার আটার বস্তা আমাকেই মাথায় তুলে নিতে দাও, কারণ কিয়ামতের ময়দানে যদি আমি ওমরের গলায় রশি লেগে যায়, আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিন তোমাদের কাউকে আমার পক্ষে পাবো না। আমাকে আমার কাজগুলো করতে দাও। হযরত ওমর আটার বস্তা মাথায় লইয়া দৌড়াতে আরম্ভ করেছে, আর খাদেমরে ডাক দেয়, এই খাদেম আসলাম, কিছু ভুনা গোশত নিয়ে আমার পেছনে পেছনে আয়। খাদেম আসলাম কিছু ভুনা গোশত নিয়ে হযরত ওমরের পাশে পিছনে পিছনে রওনা করেছে। হযরত ওমর মহিলার বাড়িতে যাইয়া আটার বস্তা নিচে রাখলেন। খাদেমরে বললেন, আটা থেকে বের করে কিছু খামিরা বানায় রুটি বেলতে আরম্ভ করো। খাদেমরে রুটি বানাইতে দিয়া চুলায় আগুন ধরানোর জন্য। হযরত ওমর তো কখনোই চুলায় আগুন ধরান নাই, এই অভ্যাসটা তার নাই। বারবার করে পাথরে পাথরে ঘষা দিয়া আগুন জ্বালাইতে চেষ্টা করে, চুলার মধ্যে মুখ দিয়া বারবার করে ফু দেয়, আগুন নিভে যায়, আবারও ফু দেয়,
আবারও আগুন নিভে যায়। এই বারবার কাজটা করার কারণে ধোঁয়ার তাপে চেহারাটা লাল হয়ে গেছে। মহিলা পর্দার আড়াল থেকে তাকায় দেখে কে যুবকটা এত কষ্ট করে আমার সন্তানদের জন্য। ওই সময় মহিলা তাকিয়ে দেখেছে, কিন্তু এটা যে হযরত ওমর, মহিলা চিনতে পারে নাই। বড় কষ্ট করে এমন আগুন জ্বালাইতেছে। খাদেম এসে হযরত ওমরের হাতটা ধরে ডাক দেয়, রে ওমর, এমন পাগলামি করা লাগবে না। কখনোই চুলার মধ্যে আগুন ধরান নাই। আমি রুটি পাকাইতেও জানি, রুটি বানাইতেও জানি। আমি নিজে আগুন ধরাইয়া রুটি আগুনের মধ্যে সেইকা নিয়ে আসতেছি। হযরত ওমর কাদেম রে বলে, আমারে ছাড়ো, আগুন ধরাইতে দাও। বলে, যদি আমি এই বাচ্চাদের ক্ষুধা নিবারণ করার জন্য চুলায় আগুন ধরাইতে পারি, মালিক বুঝি আমার জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। একটু করে যুবক দিলের কান লাগায় কথাগুলো শোনো। যদি চোখে পানি না আসে, কান্নার ভান করে কথাগুলো শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের দ্বিতীয় নম্বর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এই ওমরের যদি পরিস্থিতি হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে রুটিগুলো আগুনের মধ্যে দিয়া সেইকা রুটি বানাইয়া বাচ্চাদেরকে নিজের কোলের মধ্যে বসাইয়া আস্তে করে গোশত নিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। পর্দার আড়ালে কিছু দিয়েছেন, আপনি এই রুটি আর গোশতগুলো খান। আপনার ঘরে আটা শেষ হয়ে যাওয়ার আগে আমি আবারও আপনার কাছে আটা পৌঁছিয়ে দেব। এখনো মহিলা জানে না রাতের বেলায় কে আটা পৌঁছিয়ে দিয়েছে। এখনো মহিলা জানে না রাতের বেলায় কে আটা পৌঁছিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাদেম আসলাম রে বলে, তাড়াতাড়ি করে চল, মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করতে হবে। ফজরের নামাজ পড়ার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে চলে গেলেন। ইমামতির মুসাল্লায় দাঁড়ালেন, 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন। ইমামতির মুসাল্লায় নামাজ শেষ কইরা মুসল্লিদের দিকে ফিরে তাকায়া বললেন, শোনো নবীর সাহাবীরা, আজকে কেউ তোমরা মসজিদ ছেড়ে যাইবা না। মোরের আদালতে আজকে আসামির বিচার হবে। হেরে সব সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে মনে হয় ওমর এমন কোন আসামির বিচার করবে। হযরত ওমর 2 জন সাহাবী পাঠাইলেন, যাও অমুক ঠিকানা একজন মহিলা পাইবা, তারপরে 3টা বাচ্চা পাইবা, বাচ্চা সহ মহিলাকে আমার কাছে নিয়ে আসবা। লোকজন তো আগ্রহ নিয়ে বসে আছে। হযরত ওমর তো রাতের অন্ধকারে কত মানুষের বাড়িতে যায়, মনে হয় কোনো অন্যায়কারী পেয়েছে, ওমর তাকে শাস্তি দিবে। মহিলাকে আনার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিযুক্ত 2 সাহাবী চলে গেলেন। মহিলাকে আস্তে করে নিয়ে আসতেছে। মহিলা এক কদম সামনে দেয়, আবার চুপ করে দাঁড়ায়, আবার সামনে দেয়, আবার চুপ করে দাঁড়ায়, সামনের দিকে আগায় না। ভয়ে ভয়ে চিন্তা করে মনে হয় হযরত ওমরের কাছে মানুষ বিচার চলে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ধীরে ধীরে আসতেছে। মসজিদে নববীর বারান্দায় মহিলাটা দাঁড়িয়েছে। তাকিয়ে দেখে মেম্বরের মধ্যে এমন একজন লোক বসা, যেই লোকটাই তো গতকালকে আগুন ধরানোর জন্য বারবার করে চুলার মধ্যে ফু দিতেছিল। বুঝতে আর বাকি নাই, এটাই তো যুগের আমর, এই তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। বারান্দায় দাঁড়িয়ে মহিলা হাত জোড় করে কান্না করতেছে আর বলে, ওমর আমার ক্ষমা করে দেন, আমি আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছি। নবীর সাহাবীর ব্যাপারে এত কিছু দুশমনী আমার নাই, কিন্তু আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যায়, এই কারণে আপনার প্রতি বিদ্বেষমূলক কয়েকটা কথা বলে ফেলেছি। আমি আপনাকে খারাপ মনে করি না,
হয়তো আপনি বেখেয়ালির কারণে আমার খবর নিতে পারেন নাই। মহিলা বারবার করে কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বার থেকে নেমে হেঁটে হেঁটে মহিলার কাছে আসতেছে। এমন ভাবে আসে, নড়েও না, কথাও বলে না, শুধু চোখ দিয়ে হযরত ওমরের পানিগুলো গাল বেয়ে 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 পড়ে। নয় যেন একটা পাথর হেঁটে হেঁটে মহিলার কাছে আসতেছে। নিজের মাথার থেকে পাগড়িটা খুলে দিয়া, পাগড়ির একটা মাথা দিয়ে নিজের গলার মধ্যে প্যাঁচ লাগাইয়া একটা মহিলার হাতে দিয়ে বলে, মা আমারে দূরে টানো। মদিনার যে গলিতে ঘুরাইতে মনে চায় আমারে ঘুরাও, তো কিয়ামতের ময়দানে আমারে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না। দুনিয়ার যুবক কেমন করে তোমাদেরকে বুঝাবো? এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এরপরে মুনাফিকের লিস্টে ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত হুযায়ফাকে হযরত ওমর বারবার করে ডাকতেন, ও নবীর সাহাবী, তোমার কাছে তো আমার নবী মুনাফিকদের লিস্টে তোমার কাছে রাখছে, বলো তো আমি ওমরের মুনাফিকের লিস্টটার মধ্যে আমার নামটা আসেনি? হুযায়ফা বলেন, এটা নবীজির বলা নিষেধ আছে, আমি আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না। হযরত ওমর বলেন, তাইলে বলো, তুমি তো মুনাফিকদের জানাজায় যাও না, তুমি মারা গেলে আমার জানাজায় আসবা কিনা বলো। হুযায়ফা বলেন, কি বলে? আপনার মতো আমিরুল মুমিনিন নবীর সাহাবী মারা যাবে, কেন আমি জানাজায় যাব না? না যাইয়া কি বাড়ি? হযরত ওমর কান্না করে আর বলে, তাইলে বুঝেছি আমার নামটা মনে হয় মুনাফিকের খাতায় না। রে দুনিয়ার যুবক, দিলের কান লাগায় কথাগুলো শোনো। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কাফিররা হামলা করেছে, পেটের নাড়িভুড়িগুলো কেটে গিয়েছে, খাদ্য নলে কেটে গিয়েছে। চিকিৎসকরা বলল, ওমর খাদ্য নলে কেটে গেলে দুনিয়া বেশিক্ষণ বাঁচা যায় না, আপনি মনে হয় বেশি দিন দুনিয়া বাঁচবেন না, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেন। আপনার পরে খলিফাতুল মুসলিমিন কি হবে তাড়াতাড়ি করে নিয়োগ দিয়ে দেন। নিজের গালটা মাটির সাথে মড়াইতেছে। ওই মসজিদ নববীর বারান্দায় শুইয়া হযরত ওমর নিজের গালটা মাটির সাথে ঘষে আর চিল্লা চিল্লা বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। আরে ওমর, তোর মালিক যদি তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, ঘোষণা দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন কে বলছেন পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন, আমি যে আল্লাহর দাওয়াত দেই, এই আল্লাহর দুনিয়ায় বাবা নাই, এই আল্লাহর সন্তান নাই, এই আল্লাহর ভাই নাই, আমার আল্লাহর বোন নাই, আমার আল্লাহর দুনিয়ায় কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহর পরিচয় হলো আমার আল্লাহ এক এবং একক। আঙ্গুলটা উঁচা করে বলেন, আল্লাহ কয়জন? যারা ঘুমাইতেছেন ঘুম ভাঙা মাথা উঁচা করে এখন আল্লাহ কয়জন? আরো জোরে করেন, আল্লাহ কয়জন? চিল্লা বলেন, আল্লাহ কয়জন? ওই আল্লাহ আমাদের রব, চিল্লা বলেন আমাদের রবকে। আওয়াজ করে চিল্লা বলেন আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারিও আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কষ্ট হয় তোমার দুনিয়াতে
আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তসবিহ কলরা আল্লাহ আমার রব এই রবি আমার সব বলে আল্লাহ আমার রব এই রবি আমার সব চিনবেন তো এই রব কে সেই রব আওয়াজ কমে গেছে কে সেই রব আল্লাহ তাআলা এবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে দেন কুল হুয়াল্লাহু আহাদ পড়ে না আল্লাহুস সামাদ আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন বলাও আমার পরিচয় জানতে চাও তো আমি পরিচয় দিচ্ছি আমি আল্লাহ আমার পরিচয় দিচ্ছি আল্লাহুস সামাদ আমি আল্লাহ হলাম বেনিয়াজ আমি আল্লাহ অমুখাপেক্ষী দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলা যাদেরকে বানিয়েছেন দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী বানান নাই দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন কিন্তু একমাত্র মুখাপেক্ষী নন তিনি কে চিল্লায়ে জোরে বলে আওয়াজ হয় না আরো জোরে চিল্লায়ে বলেন রব্বি কারীম দুনিয়ায় যত মানুষ বানিয়েছেন সব মানুষকে একজন আরেকজনের মুখাপেক্ষী করে বানিয়েছে একজন কোটি 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 টাকার মালিক তাকে আল্লাহ মুখাপেক্ষী বানাইছে এই আল্লাহর ওলি এই সামনে কই এরকম মোবাইল টিপে এটা আমার ডিস্টার্ব এমনি সামনে বলাবন নিছে কথা কথা কষ্ট হচ্ছে এর মধ্যে যদি আবার বই বই খালি মোবাইলই টিপতে থাকে তাহলে ওয়াজ করতে হবে দুনিয়ার যত মানুষ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন মাঝে মাঝে উদাহরণ দিয়ে আপনাদের এলাকার শিল্পপতি সাহেব ঢুকেছে পাজেরো গাড়ি নিয়ে প্যারাডো গাড়ি নিয়ে 5 কোটি টাকা প্যারাডো গাড়ির দাম পাজেরো গাড়ির দাম আপনাদের এই পলাশপুর ব্রিজ পার হয়ে ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহর বান্দা চাক্কার মধ্যে একটা ছোট্ট হাওয়া কি বলে লোহা ঢুকে গিয়েছে প্যারা ঢুকে যাওয়ার সাথে সাথে চাক্কা পাঞ্চার 5 কোটি টাকার গাড়ির দাম আছে কথা বলে ওই রাস্তার বসে যে মানুষটা হাওয়া দেওয়ার জন্য বসছে ওর কাছে এই গাড়িটা না নিয়ে যাওয়া ছাড়া এই গাড়ি নিয়ে চলাচল করার সম্ভাবনা আল্লাহ দেখে দেখলাম কোটি টাকার মালিক হয়ে কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারো রে গোলাম কিন্তু 10 টাকার হাওয়াওয়ালার মুখাপেক্ষী করে বানায় দিলাম আপনি পলাশপুর মেইন রোডের মধ্যে 10 কাঠা জমি কিনে 10 তলা একটা বাড়ি তৈয়ার করেছেন স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট রগের কাজ কমপ্লিট সব কাজ কমপ্লিট হয়ে গেল ওমিয়া সব কাজ কমপ্লিট করার পরে এই ছোট্ট বিশাল বাড়িটার মেইন লাইনের ছোট্ট স্যানিটারি একটা পাইপের সংযোগ দেওয়া বাকি আছে পাইপের দাম মাত্র 500 টাকা পাইপের যে মজুরি দিবে এই মজুরি যে লাগায় দিবে এই স্যানিটারি মিস্ত্রির মজুরি মাত্র 500 টাকা 1000 টাকার জন্য এই বিশাল বাড়িটা বসবাসের যোগ্য হয়ে আছে নাই 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 ওই মিস্ত্রি যতদিন পাওয়া যায় না ততদিন বাড়িতে বসবাস করা যায় না ঠিক কি রাজ করে বলো অথচ পাইপের দাম মাত্র 500 টাকা মিস্ত্রির মজুরি মাত্র 500 টাকা আল্লাহ দেখায় দিলেন গোলাম বিশাল কোটি কোটি টাকার মালিক হতে পারো একজন স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী আমি আল্লাহ তোমারে বানায় দিলাম এবার বলেন তো আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নাকি আল্লাহ তাআলা আসমান বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলেন রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া'আ'তাদনা লাহুম আযাবাস সাঈর
আল্লাহ বলেন গোলামরে আমি আল্লাহ তাআলা তারকার দিকে তাকিয়ে দেখো, কোটি 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 তারকা আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই দুনিয়ার মুসলমানেরা, যে চাঁদ আমরা দুনিয়া থেকে দেখি, যে সূর্য আমরা দুনিয়া থেকে দেখি, এই চাঁদটা দুনিয়ার তুলনায় 9 লক্ষ গুণ বড়। বাড়ি যায় সুবহানাল্লাহ। দুনিয়ার তুলনায় চাঁদ 9 লক্ষ গুণ বড়, সূর্যটা দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। এক একটা তারকা কত বড় জানেননি মুসলমান? যে তারকা আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে 1100 কোটি তারকা ঢুকিয়ে রাখা যায়। এক একটা তারকায় 1100 কোটি সূর্য ঢুকায় রাখা। এবার চিন্তা করেন তো, কথাগুলো কি বন্ধ করা যায় না? আল্লাহ তাআলা আসমানে কত তারকা বানাইছেন? আল্লাহ। বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, হলো নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী, সে গবেষণা করে বলে যে আল্লাহ প্রথম আসমানে মিনিমাম 100 কোটি তারকা বানাইছেন। সুবহানাল্লাহ। এই পাওয়ার শুনতে পলাশ করেছি নিয়ে 100 কোটি তারকা। আরে এটা তো তাদের মানুষের গণনা, এটা সত্য হতেও পারে নাও হতে পারে। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকারে বলেন, আয়েশা তুমি সহ গোটা পৃথিবীর মানুষ যদি আসমানের তারকা একটা একটা করে গুনতে আরম্ভ করে, খোদার কসম আসমানের তারকা গুণের শেষ করা এই সবগুলো তারকা আল্লাহ প্রথম আসমানের নিচে বানাইছেন। কোথায় বানাইছেন? এর উপরে 7 আসমান বানাইছেন আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এবার রব্বে কারীম বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন। রব্বে কারীম বলেন, আসমানের দিকে তাকিয়ে দেখো, আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল আছে কিনা, ত্রুটি আছে কিনা। আমার আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে একবার নজর দিয়েছো, হয় নাই, আবার ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, বৈজ্ঞানিক নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারদের নজর দিয়ে তাকাও। তাকিয়ে তাকিয়ে গোলাম বার করে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে কোনো ভুল বের করতে পারো কিনা। আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন। মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুম তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ প্রথম আসমান বানাইছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, এর উপরে দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন তামা দিয়া, এর উপরে তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন লোহা দিয়া, এর উপরে চতুর্থ আসমান আল্লাহ বানাইছেন রূপা দিয়া, এর উপরে পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, এর উপরে ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন মণি মুক্তা দিয়া, এর উপরে সপ্তম আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। আল্লাহ বলেন, শুধু আসমান বানাইলাম তাই নয়, জমিনের দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা 7 তবক জমিন বানাইলাম। নদীর দিকে তাকিয়ে দেখো, নদীর পানি একরকম করে আল্লাহ বানাইলেন। ওই খালের দিকে তাকিয়ে দেখো, খালের পানি আল্লাহ আরেক রকম বানাইলেন। পুকুরের দিকে তাকিয়ে দেখো, আরেক রকম করে আল্লাহ বানাইলেন। পুকুরের মাছের এক রকম স্বাদ, খালের মাছের মধ্যে আরেক রকম স্বাদ, সাগর নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ। কত কত মাছ রব্বে কারীম বানায় রাখলেন, এক এক জাতের মাছের মধ্যে এক এক রকম মজা। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ কত পশু প্রাণী বানাইলাম, আমি আল্লাহ কত গাছপালা বানাইলাম। কিছু গাছ বানাইলাম সেই গাছের মধ্যে ফল হয় ছায়া হয় না, কিছু গাছ বানাইলাম ছায়া হয় ফল হয় না।
কিছু গাছ বানাইলাম ফলও দেয় ছায়াও দেয়, আবার কিছু গাছ এমনও বানাইলাম ছায়াও দেয় না ফলও দেয় না। ও মুসলমান, রব্বে কারীম বলেন কিছু প্রাণী এমন বানাইলাম যে প্রাণী খাওয়া হালাল করে দিলাম, কিছু প্রাণী বানাইলাম যে প্রাণীকে খাওয়া হারাম করে দিলাম। কিছু প্রাণী ডিম দেয় দুধ দেয় না, কিছু প্রাণী ডিম দেয় দুধ দেয় না। ও দুনিয়ার মুসলমানেরা হিসাব করো, আল্লাহ বলেন এরপরে মানুষ বানাইলাম, কোটি কোটি মানুষ রব্বে কারীম বানাইলেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল পাওয়া যায় না, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল পাওয়া যায় না। ওরে গোলাম, চিন্তা কি করেছো? রব্বে কারীম এমন চমৎকার করে মানুষ বানাইলেন, একজনের বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলির ছাপ নাই। রব্বে কারীম বলেন আমি এগুলো বানানোর জন্য আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই, মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ পাকের ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা শুধু এগুলো চিন্তা করেছি, কোন শব্দ বলেছি সাথে সাথে হয়ে গেছে। ওরে দুনিয়ার যুবক, রব্বে কারীম এত সুন্দর করে বানাইনি, তার নাম কি? আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? অসুবিধা হয়? অসুবিধা হয়? সাউন্ড আরেকটু বাড়ায় দাও। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরা তাকে ধরো, যাকে ধরা তাকে ধরো, তোমার মুঠো সবই আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। কোনা রব্বে কারীম নিজের পরিচয় তুলে ধরেন, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ পাকের পরিচয়, আমি আল্লাহ অমুখাপেক্ষী। হিন্দু ভাইরা যাদের মূর্তি পূজা করে, নিজেদের মূর্তি নিজের হাত দিয়ে বানায়, আবার বানাইয়া একা একা দাঁড়াইতে পারে না, পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার কারো মুখাপেক্ষী না। আল্লাহর পরিচয় আরো আছে, আল্লাহ সামনে আরো নিজের পরিচয় দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেন নাই। ওরে দুনিয়ার মুসলমান, হিন্দু ভাইরা যাদের পূজা করে এদেরকে কেউ জন্ম দেয়, এরা কাউকে জন্ম দেয়। খ্রিস্টানরা যাদের পূজা করে এরা কারো সন্তান, আবার কারো বাবা। ইহুদিরা যাদের পূজা করে এরা কারো সন্তান কারো বাবা। আমার আল্লাহ কারো সন্তান না, কারো বাবাও না, আমার আল্লাহ কারো কাছে মুখাপেক্ষীও না। ওরে দুনিয়ার মুসলমানেরা, তুমি আর আমি তো একজন আরেকজনের এত বেশি মুখাপেক্ষী, ভোট না দিলে ক্ষমতায়ও যাওয়া যায় না। যদি বলেন ওজন না, ভোট দিলেও ক্ষমতায় যাওয়া যায়, এখন তো মানুষের ভোট নিজেরটা দিয়েই যাও, নিজেরটা দিয়ে হ্যাঁ যাওয়া যায়, একবার যাওয়া যায়, দুইবার যাওয়া যায়, তিনবার যাওয়া যায়। তুই হিসাব নিকাশ করলে, হাসবাস করলে, চতুর্থবারেও যাওয়া যায়, যাওয়া যায়, যায় 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 যাওয়া যায়। কিন্তু শেষ সময়ে ছাত্র আন্দোলনের
জলরসে বইরা মন পালানো লাগে, দুপুরের ভাত খানা পাকানো থাকে, না খাইয়েই পালাতে হয়। হাত দুটো উঁচু করে চিল্লায় ঠিক জোরে বলা যায় না? বুঝেন নাই কথা, বুঝেন নাই কথা, বুঝেন নাই কথা। রব্বি কারীম বলেন, দুনিয়ার মানুষেরা যে যত বড় ক্ষমতা দাপট দেখাও, দাপট দেখায় লাভ নাই। সবচেয়ে বড় ক্ষমতা আমি আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, সবচেয়ে বড় ক্ষমতা কার? দাবি করছিল না, আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা আমি খোদা। ফিরআউন আল্লাহকে আল্লাহ তাআলা এজন্য মাইরা শীত কইরা কাঠের মতো বানাইয়া আল্লাহ তাআলা এখন রাইখা দিছে। নিজের চোখে চোখে তাকাইয়া তাকাইয়া দেখবি সবচেয়ে বড় খোদা দাবি করনেওয়ালা ফিরআউন আজ লম্বা হয়ে শুয়ে আছে। দাবি করছে না ফিরআউন, আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা, থেকে বড় খোদা, তুই কত বড় খোদা এটা একটু দেখা দরকার। কি কথা কন না? আল্লাহ কিচ্ছু করার নাই, শুধু ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা নীল দরিয়ার পানি চাবিটা ঘুরে রাখো, চাবিটা ঘুরে রাখো। কি করছে? কি করছে? বুঝেন না মনে হয়, ওয়াজ বুঝার লোক নাই মনে হইতেছে। শুধু নীল দরিয়ার চাবি ঘুরে রাখা হয়। মিশরের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল, লোকজন সব চলে আসছে ফিরআউনের কাছে। ওরে খোদা, আমরা তো আপনারই গোলামি করি। কারে কয়? কারে কয়? যেইটা পানি দিতে পারে না এর কাছে যাস কে? যেই নেতা তো করে তুই পলাইলো এর জন্য আবার গুলিস্তান যাস কে? বুঝো না রে পাবলিক, বুঝো না। ফিরআউনের কাছে গিয়া কয়, দুর্ভিক্ষ লেগে গেল, যেমন করে হোক তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করে দেন। ফিরআউন কয়, আজকে চলে যাও, আগামী কালকে পানির ব্যবস্থা। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। আসতে বলেন কেন? এরপরেও কি কয়? এরপরেও কি কয়? আগামীকাল। কথা বুঝে না এরা। এরপরেও কি কয়? এরপরেও কি কয়? চলে গেছে একদিন, লোকজন আবার চলে আসছে পানি খায়, আগামীকাল। মানে মুখস্থ একটা উত্তর দিয়ে দিল আর লোকজন আবার তৃতীয় দিন আসছে পানি খায়, আগামীকাল। একদিন করে করে 2 দিন 3 দিন হয়ে গেল। হঠাৎ করে নিজের ঘরের একজন দাঁড়ায় বলেন, খোদা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজে। ভয় পেয়ে গেছে, অবস্থা খারাপ। এই অবস্থায় যদি হয়, আমি কালকে খোদাগিরি তো টিকবেই না, আমি নিজেই বাঁচবো। রাত আস্তে আস্তে করে গভীর রাতে ফিরআউন চিন্তা করে কি করা যায়। গভীর রাতে চিন্তা করে বের করেছে একটাই পথ আছে, আমি তো আসল খোদা না, আমি ভণ্ড খোদা। একজন খোদা আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে যদি চাওয়া যায় বেঈমান রে আল্লাহ ফিরায় দেয় না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহর কাছে কোনো গোলাম যদি চায়, আমি আল্লাহ পাকের কাছে কেউ যদি চায়, আমি আল্লাহ এত দয়াবান, আমি আল্লাহ তাআলা আমার বান্দার কাছে গিয়ে দাঁড়ায় যায়। চিল্লা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আস্তাজিব লাকুম। হে গোলাম, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছো, বিপদের মধ্যে পড়ে গিয়েছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার আছি। ইবলিস তো জানে আমার আল্লাহ তাআলা কোনদিন ফিরায় দিবেন না, এজন্য ইবলিসকে আল্লাহ তাআলা রহমতি বরকতি দরবার থেকে বের করে দেওয়ার পরেও ইবলিস আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ হায়াত লম্বা করে দেওয়া লাগবে। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোর হায়াতটা বাড়িয়ে দেওয়া হলো, যা যা। ফিরআউন শুনেছে ইবলিস আল্লাহর কাছে চাইয়া পেয়েছে, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ দুনিয়ার দরকার নাই আমার, আমি আখিরাতের দরকার নাই, দুনিয়াটাই আমার দরকার। আমি আখিরাতে কোনো কিছুই চাই না, যদি জাহান্নামে দিতে হয় দিও, দুনিয়ার খোদাগিরি সিনায়া নিও না। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে জোরে কও। ফিরআউন আল্লাহর
আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ। কোন বর্ণনা এমনও পাওয়া যায় নিজের পা নিজেই উপরে বান্ধিয়া নিচের দিকে ঝুলছে, শাস্তিটা আরো বাড়ানোর জন্য একা একা ঝুলে বলতেছে, আয় আল্লাহ, আমি জানি আমি আসলে খোদা না, আমি ভণ্ড। কে কয়? কে কয়? আমি জানি আমি আসলে খোদা না, আমি হলাম ভণ্ড, আমার আসল খোদা তুমি, আসল রব তুমি। আয় আল্লাহ, যেমন করে হোক এই দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা করো, যদি পানি না হয় আমার খোদাগিরি টিকবে না, খোদাগিরি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, ফিরআউনের দোয়া, কাট্টা কাফিরের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে দরিয়ার পানি দিয়ে দিলেন। আমি লম্বা সময় ফিরআউন দোয়া করে সকালবেলা গর্তের ভেতর থেকে বের হয়, তারপরে তাকিয়ে দেখে গর্তের মুখের মধ্যে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের এক যুবক, যেমন তার বডি তেমন তার আওয়াজ তেমন তার পাওয়ার, দেখলেই মনে হয় ধরলে সারার কায়দা নাই। যুবক দাঁড়ায় কয়, খোদা, গোটা বিশাল এলাকা আপনারে খুঁজেছি, কোথাও পাই নাই। খুঁজতে খুঁজতে আজকে এখানে চলে আসলাম। কেন আসছো? এখানে ধমক দিছো। এখানে কেন আসছো? বলে এখানে একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? বলে বিচার হলো কোন গোলাম যদি মালিক দাবি করে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি গোলাম হইয়া মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার। ফেরাউন বলে, ধমক বেটা, এটা বিচারের জায়গা না, আমার সিংহাসনে যাবি, সিংহাসনে গেলে তোরে বিচার করে দেব। যুবক দাঁড়ায় বলে, খোদা, এখানে বসেই বিচার দেব, ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া একটা কদম সামনে বাড়াইবেন, ঠ্যাংটা ভেঙে ফেলাবো। এমনি যুবক গোর পাওয়ার এখন কথা কও না কেন? পিচ্চি পিচ্চি ছোট্ট ছোট্ট ছাত্র করে এখন এসপিও ভয় পায়, ওসি সাহেব ভয় পায়, ডিসিও ভয় পায়। কথা কও না, কথা কও না, চিল্লায় ওসি সাহেব আমাকে এহেনেন না, এহেনেন না, অন্য এক জায়গায় ওসি সাহেব বন্ধু একটা গাড়ি বাড়ি করা যাবে না, রাস্তায় বের হই না। ডিসি সাহেব ভাই আমরাও বের হই না, কেমন ছাত্ররা গাড়ি ধরে, ছাত্ররা গাড়ি খালি চেক করে। কথা কয় না? আমি তো তাকায় দেখি ছাত্ররা গাড়ি চেক করে না, অসৎ কোনটা সেইটা চেক করে। কারণ আমরা সারা বাংলাদেশ ঘুরি, ওই আমাদের তো ছাত্ররা চেক করে না, চেহারা দেখলেই সেইরা দেয়। কি সারা বাংলাদেশ ঘুরে, তখন আটকায় কেন? বেজাল আছে। কথা কয় না কেন? বেজাল আছে না? গাড়ি ধুয়ে ফেলাইছে। হ্যাঁ, অসৎ রাস্তায় টাকা ইনকাম করলে এটাই ঠিকের পাওয়ারে মনে হইতেছে রোগী এই জায়গায়। এই জন্য বলি, শোনো মুসলমান, শোনো মুসলমান, হালাল উপায়ে টাকা ইনকাম করে করব, হারাম উপায়ে এক টাকা ইনকাম করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি লাভ এই হারাম টাকা ইনকাম করে? কলাপাতার বিছানায় ঘুমানো লাগে? জোরে কও না কেন মুসলমান? এই ইনকাম করে লাভ কি? কলাপাতার বিছানায় ঘুমানো লাগে, এই কামাই করে লাভ কি? এত বিশাল দরবেশ সাহেবের দাড়ি কামাইয়া সুরে কলপ লাগানো লাগে। আমরা বহুত কইছি হুজুররা, আপনারা শুনেন নাই। বহুত কইছি, বহুত কইছি, তওবা করার জন্য ডাকছি, আপনারে কইছি, শুনেন নাই, শেষ পর্যন্ত বলাম লাগছে। রাগ করতেছেন আপনারা? নিজের মানুষ তো এই জন্য আস্তে আস্তে বরিশালটা আমার আপন, আমি গরু নদী পার হইলে আমার কলিজাটা বড় এলাকায় ঢুকছি, এলাকায় ঢুকছি, এলাকায় ঢুকছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরাউন না, ফেরাউন না, ধমক দিছে, বেটা তুই আমার সিংহাসনে গেলেই তো বিচার করিস। সাবধান, ওই নামি লয়ান না, এই জায়গা বৈশাসন না, এই জায়গা বৈশাসন না। ভয় পেয়ে গেছে যুবকের থ্রেট শুনা। কি সমস্যা বলো? কি সমস্যা? কোন গোলাম যদি গোলাম হইয়া মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজেকে মালিক দাবি করে, মালিক তার শাস্তি কি হবে? বুঝেন নাই মনে হয়? কি বুঝছেন? কি বুঝছেন? ফেরাউন এই কথা বলতে বলতে পাহাড়ের চূড়ায় উঠে বাম দিকে তাকায়, দেখে আরে নীল দরিয়ায় পানি দেখা যায়, পানি দেখা যায়। কলিজাতে পানি আসছে, আমার খোদাগিরি টিকছে তো। যুবক কি বলছে খবর নেই, খবর নেই।
হঠাৎ করে ডাক দিয়া আরে ওই যুবকের এই গোলাম যে গোলাম হইয়া মালিকের বিরোধিতা করে তার শাস্তি তো এরকম পানির মধ্যে চুবাইয়া মারা। কথা বলেন, টুস করে ফালায় দেওয়ার কথা কারে? পরে কি কেমনে বুঝাই মিয়া? এখনো যদি বুদ্ধি না খুলে, বিবেক না খুলে, খোদার কসম কোনোদিন তোমাদের বিবেক খুলবে না। এজন্য বলি জালিম ছেড়ে দাও, জালিমদের সংস্পর্শ ছেড়ে দাও, আলেমদের সংস্পর্শ গ্রহণ করো। খোদার কসম কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। ঠিক কি না বলো? জালিম বললোকে থাকবা, পলানো লাগবে, কিছু করা লাগবে। ওই যে দেখছেন আমার কওয়া লাগে না, হেরাই কিছু থাক, নাম গড় দরকার না। ভাইরা আল্লাহ জাতির হেফাজত করুন, চিল্লে আমিন বলো। ফেরাউন যখন বলছে যুবক আসতে করে কাগজ কলম সামনে দিছে, লিখে দেন স্যার, যদি কথা বিশ্বাস না করে আমার বিশ্বাস। ফেরাউন লিখে দিছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হয়ে যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো এমন নীল দরিয়ার পানির মধ্যে চুবায় আমার নিজের হাতে লেখা নিচে একটা স্বাক্ষর দিছে। অটোগ্রাফ বুঝে না যুবকগুলা, কিচ্ছু বুঝে যুবকগুলা হা করে তাকাই রয়েছে, কথা দাও না কিছু। যুবক লেখা নিয়ে চলে যায়, ফেরাউন এলাকায় ফিরে আসছে। আগের তুলনায় দাপটে এবার অনেক বাড়ছে, অনেক বাড়ছে। এবার আর সহ্য হয় না, হুজুরদেরকে সহ্য হয় না। হুজুর করে বাইর করো, হুজুর করে বাইর করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার উম্মতদেরকে এখন ফেরাউনের সহ্য হয় না, বের করো, এলাকা থেকে বের করো। আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা রে, এই তো ফেরাউন তোমার এলাকায় রাখতে চায় না, এলাকা থেকে বের হও, বাকি ব্যবস্থা করব আমি আল্লাহ। আল্লাহ পাকের আদেশ পেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বাহিনী নিয়ে রওনা করেছে। একদম নদীর কিনারায় চলে গেলে, ডান দিকে তাকিয়ে দেখে ফেরাউনের লোক, বাম দিকে তাকিয়ে দেখে ফেরাউনের লোক, পেছন দিকে তাকিয়ে দেখে ফেরাউনের লোক, সামনের দিকে নদী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজনগুলো বলে, হায় রে, আজকে তো মনে হয় মাফ নাই, উপায় নাই, কারণ ফেরাউনের লোক চারিদিক থেকে আসতেছে, তিন দিক থেকে ফেরাউনের লোক, সামনের দিকে নদী, বাঁচার কোনো উপায় নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদি, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা হঠাৎ করে ডাক দিলেন, মুসা রে, হাতের মধ্যে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। বাড়িটা দিতে দেরি হয়, একটা দুইটা নয়, 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে নদী পার হচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো এই পার দিয়ে নামতেছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে লইয়া নদীর ওই পারে উঠে গেলেন। ফেরাউন কই? আল্লাহ ডাক দেয়, পানি, কিছুক্ষণের জন্য আমি আল্লাহ তোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলাম, আবার তোর ক্ষমতা করে ফেরত দিয়ে দিলাম, আবার তোর ক্ষমতা করে ফেরত দিয়ে দিলাম। পানির ক্ষমতা কি ঢেউ তৈরি করা? পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। এইবার পানি তার ক্ষমতা পাইয়া ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। এবার আসমানের দিকে মাথা উঁচা কইরা এবার ফেরাউন ডাকতে আরম্ভ করেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো ফেরাউন নিজের আল্লাহ স্বীকার করে না, এখনো ফেরাউন স্বীকার করে মুসা আলাইহিস সালামের আল্লাহ, হারুনের আল্লাহ। আল্লাহ তাআলা কয়, আল আনা
وقد عصيت من قبل وكنت من المفسدين এখন ঈমান আনলে কাজ হবে না সারাটা জীবন শয়তানি করেছো সারাটা জীবন বদমাশি করেছো উলামায়ে কেরামদের বিরোধিতা করেছো কোরআন ওয়ালাদের বিরোধিতা করেছো ইসলাম ওয়ালাদের বিরোধিতা করেছো এখন তওবা করলেও কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আল্লাহ তাআলা জিবরাইলকে বলে জিবরাইল ফেরাউনের মুখটা বন্ধ করে দে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে থেকে কতগুলো তৈরি কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মারছে ফেরাউন হা করে তাকিয়ে আছে লেখা সামনে দাঁড়া হলো কোন গোলাম যদি মালিক করে দাবি করে নিজেই যদি নিজে মালিকের বিরোধিতা করে গোলাম হইয়া যদি মালিক বলে নিজেকে দাবি করে তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা ফেরাউন চিৎকার দিয়ে উঠছে কিরে আমারে তুলা কামনা এই লেখা তো আমার মনে হয় জিবরাইল কে টের পাও নাই তো তোমারই লেখা কই পাইলা ওই দিনকার যুবক ছিলাম না ওই দিনকার যুবক ছিলাম আমি জিবরাইল আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম শোনো ফেরাউন যেমন নিজের বিচার দিয়ে নিজেকে শাস্তি দেওয়া হয়েছে 17 বছর বৈশা নিজেদের সুবিধার্থে যে সংবিধান সংশোধন করেছো আল্লাহর কসম করে বললাম এই সংবিধান দিয়ে বাংলার জনগণ তোমাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশেই না একটা একটা করে ধরে ধরে শাস্তি দিবে হাত উঁচা করে চিল্লা দাও ঠিক কিনা আমার মুসলমান ভাই এবার আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারলো 40টা দিন আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মধ্যে চুবায় রাখছে মানুষগুলো বিশ্বাস করে না মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় খোদা এত বড় ক্ষমতাওয়ালা মরে কি বুঝে না আমি তো বিশ্বাস করি নাই দুপুর 2:30টা বাজে বুঝেন না মনে হয় হ্যাঁ খালি বুঝা রাখো আমি কারো বিরুদ্ধে কইতেছি না খালি ওই ঘটনাটা মিলাই দিতেছি আরে দুনিয়ার যুবক আল্লাহ তাআলা পানিরে ডাক দেয় রে পানি তোর মধ্যে যে ফেরাউন মরে আছে মিশরের মানুষগুলো বিশ্বাস করে না যেমন করে ঢেউ তৈরি করা চরের মধ্যে এনে দে এবার পানি আস্তে আস্তে করে ঢেউ তৈরি করতে 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 চরের মধ্যে নিয়ে আসছে মুসলমান বন্ধুরে চরের মধ্যে ফেরাউনের লাশটা পড়ে আছে মানুষগুলো নিজের চোখে ফেরাউনের লাশ দেখলো নড়েও না কথাও বলে না কোনো কিছুই করে না খোঁচা দিলেও কথা বলে না মায়ের দিলেও প্রতিবাদ করে না এমন করে আল্লাহ তাআলা যখন ফেরাউনের লাশ ফালাইয়া রাখছে মিশরের লোকজনগুলো এখন থেকে বিশ্বাস করতেছে হ্যাঁ আসলে ফেরাউন মারা গিয়েছে এবার আল্লাহ তাআলা ডাক দেয় আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া এই ফেরাউন আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে হেফাজত করে রাখবো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোর লাশটাকে মুক্ত করে রাখবো মমি করা লাগবে না কোন রকম কোন পদক্ষেপ গ্রহণ করা লাগবে না দুনিয়ার কোন পানি তোর লাশ নষ্ট করবে না কোন মাটি ঘৃণা করে তোর লাশের মধ্যে পচন ধরাবে না কোন পোকামাকড় তোর লাশের মধ্যে পড়বে না তুই মিশরের জাদুঘরের মধ্যে থাইকা তোর লাশটা হাড্ডির সাথে চামড়া গোশতগুলো একের পর এক মিশিয়ে হাড্ডিগুলোর সাথে চামড়ার সাথে কাট হয়ে পড়ে থাকবি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেখাবো এই দুনিয়ার যত স্বৈরাচার আর জালেম হয় এদের শেষ পরিণতি ফেরাউনের মতো হয় এইজন্য বলে সাবধান এক স্বৈরাচার পলাইছে নতুন যারা ক্ষমতায় আসবা স্বৈরাচারের রূপ ধারণ করবা না কারণ এই বাংলার জনগণ যদি একবার খেপে যায় পালাতে হয় জোরে কও কি করতে হয় এইজন্য আগামী দিনের মুসলমানদের সাথে থাকবা ইমানদারদের সাথে থাকবা কোরআনওয়ালাদের সাথে থাকবা এই বাংলার জমিনে কোরআন কায়েম করার জন্য যদি আমাদের জীবনটাও দিতে হয় উলামায়ে কেরামদের সাথে থাকবো ভিন্ন কোনো রাস্তায় চলবো না দুই হাত চালিয়ে চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহু
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ জন্ম নেই নাই, আমি আল্লাহ জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। ওরে দুনিয়ার গোলাম, এবার রব্বে কারীম নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। আসেনি? আসেনি? জোরে বলেন আসেনি মুসলমান? না না, আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই।